মানুষ বাইরে আজব আজব মানুষ বাইরে দুনিয়াতে থাকিয়ে এই দুনিয়ার মানুষ বাইরে আজব কথা বলে। মহান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ মানুষকে ভালোবাসে তার জীবনকে উৎসর্গ করে দিবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। নমাজ পড়েন, রোজা করেন, হজ যাকাত যত কিছুই করেন না কেন, মানুষের সামনে যদি কোনো মানুষের সাথে আপনি খারাপ ব্যবহার করেন, আপনার কোনো মূল্য হবে না। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে ভালোবেসে নিজের দেহটাকে উৎসর্গ করে দাও মানুষকে বাঁচানোর জন্য, মানুষের জন্য ভালো কাজ করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিছি, বান্দা তোকে জান্নাতুল ফেরদৌস দান করব। হাজার কোটি টাকার মালিক আছেন প্রিয় ভাই বন্ধুরা, গরিব দুঃখী আপনাদের পাশের ঘরে আছে, তারা অনাহার, তাদেরকে খাদ্য দেন, অসুস্থ বস্ত্র দেন আর সুস্থতা প্রদান করেন। আমি বলি নেই, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে নিজে বর্ণনা করছেন। অনেক আলেম ওলামা এবং গুরুজনরা তারা সত্য কথা বলে না, কি জানেন? গোপন ধর্ম গোপন করেন। কিছু বলবা? তুমি খাও, তুমি দেখো, তোমার দেখে নিব। সত্যের মাঝে জীবন সুন্দর হয়, হৃদয় আলোকিত হয়। যার হৃদয় সুন্দর নয় তার দুনিয়া পরকাল সুন্দর হবে না। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হৃদয় সুন্দর হবে, আমি মহান আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করিতাছি রে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বাণী প্রচার করেছেন কোরআন, সে কোরআন থেকে আমি বলছি, আল্লাহ পাকের বাণী শুনো রে মুমিন মুসলমান, যার হৃদয় সুন্দর নয়, যার মন সুন্দর নয়, তার দুনিয়া পরকাল সুন্দর হবে না। হাজার কোটি টাকার মালিকে থাকতে পারো দুনিয়াতে, পরকালে আসতে হবে খালি হাতে। 3.5 হাত মাটি আমাদের ঠিকানা হবে, সেই ঘরটার জন্য আমরা দুনিয়াতে ভালো কিছু আমল করি। আমি কন্টেন্ট থিয়েটার হিসাবে বলছি না, আমি ফেসবুক কন্টেন্ট থিয়েটার হিসেবে বলছি না, শুধু আমাদের ফেসবুক কোম্পানিও বলছেন, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে আদম সৃষ্টি করেন, হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়াকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক কিন্তু দুনিয়া বানানোর আগেই আদম সৃষ্টি করছেন, আল্লাহর আরশে রাখছেন। আল্লাহর হাবিব তাই বর্ণনা করছেন, কোরআনে একটা কথাও ভুল পাবেন না। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ রাস্তাঘাটে পাগল হয়ে বসে থাকে রে, আল্লাহ কিন্তু পাগলের বেশ ধরে বসে থাকে রে, তাকে খালি ফিরাইস না, এই পাগলটার কাছে গন্ধে যাস না, অনেকে দূরে নাকে দূরে চলে যাস। আল্লাহ পাক বলেন, আমি বান্দারে তোদের দেহটাকে বানাইছি সবার থেকে নিকৃষ্ট জিনিস দিয়ে, আবার তোদেরকে ভালোবেসি বেশি। সব জিনিসই যত দুনিয়ার ভিতরে যত জীব হইতে, জিন পরি হইতে, ফেরেশতা হইতে আদমকে সিজদা করছেন, আর সেই সিজদা আমাদেরকে করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সবার থেকে সম্মানিত করছেন আমাদের আদমদের। দেখে লাইফে আসা